ভারতকে বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা না করে জনগণের বন্ধু হওয়ার জন্য আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এদিকে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রে সবকটি শর্ত পূরণ হলেই শান্তি পাবে আবু সাঈদের আত্মা। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভার আয়োজন। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, স্বৈরাচার হাসিনাকে ফেরত দিলেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সহ গণতন্ত্রের অন্যান্য শর্ত পূরণ হলেই আবু সাঈদের আত্মা শান্তি পাবে। যে আইনের শাসন নিশ্চিত করতে হবে, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেইটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আবু সাঈদের আত্মা শান্তি পাবে। নরসিংদীর চিনসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের শক্তি বেশি, তা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।